আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা জানব ইয়েমেনের এক বাদশার ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর আবির্ভাবে 1000 বছর আগে ইয়েমেনের বাদশা ছিলেন তুব্বে আউয়াল হুমায়রি। তিনি একবার সিও রাজ্যে পরিভ্রমণে বের হইয়েছিলেন। তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম, 1,22,000 এবং 1,13,000 পদাতিক সিপাই। এমন সাজ শৌকতে বের হয়ে যেত। ভ্রমণ করতে করতে যখন মক্কা মুআজ্জমায় পৌঁছালেন, তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসী কেউ আসলেন না। বাদশাহ আশ্চর্য হয়ে গেলেন এবং উজিরে আজমকে জিজ্ঞাসা করলেন। উজির ওনাকে জানালেন, এই শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয়। এই ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে। আপনার বাহিনীর থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর দূরান্ত থেকে এই ঘরে জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণকে সাধ্যমতো খেদমত করে চলে যায়। তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই। এটি শুনে বাদশাহ রাগ আসলো এবং কসম করে বললেন, আমি এই ঘরকে ধূলিসাৎ করব। এটা বলার সাথে সাথে বাদশার নাক, মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধ পুঁজ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না। এই রোগে নানা চিকিৎসা করা হলো, কিন্তু কোনো কাজ হলো না। সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী উলামায়ে কিরামের একজন আলেম রব্বানী নারী দেখে বললেন, রোগ হচ্ছে আসমানি, কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি। হে বাদশাহ মহোদয়, আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে সেটা থেকে তওবা করুন। বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত স্বীয় ধারণা থেকে তওবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা এবং পুঁজ পড়া বন্ধ হয়ে গেল। বাদশাহ খুশিতে বাইতুল্লাহ শরীফকে রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে 7টি সোনার মুদ্রা ও 7 জোড়া রেশমি কাপড় নাজারানা দিলেন। এতএরপর এখান থেকে মদিনা মুনওয়ারা গেলেন। সফর সঙ্গী উলামায়ে কিরামের মধ্যে যারা আসমানি কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন, তারা সেখানকার মাটি শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন। তখন তারা সংকল্প করলেন, আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এই জায়গায় ত্যাগ করে কোথায় যাব না। আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবীর তাশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলি উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে, যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট। এটা শুনে বাদশাহ এইসব উলামাগণের জন্য 400 ঘর তৈরি করলেন এবং সেই আলেমের রব্বানির ঘরের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে 2 তলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করলেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনবেন, তখন এই ঘরে যেন আরামদায়ক হয়। ওই 400 আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন, আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন। এতএরপর সেই বড় আলেমের রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন, আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন। যদি আপনার জিন্দেগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব না ঘটে, তাহলে আপনার বংশধরগণদেরকে ওসিয়ত করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয়, যাতে শেষ পর্যন্ত শেষ নবীর খেদমতে পেশ করা যায়। এরপর বাদশাহ দেশে ফিরে গেলেন। এই চিঠি 1000 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা হয়েছিল। কিভাবে পেশ করা হয়েছিল এবং চিঠি কি লেখা ছিল তা শুনুন।
চিঠির বিষয়বস্তু ছিল কদমবান্দা তুব্বে আউয়াল হুমায়রির পক্ষ থেকে সফিজুল মুজনাবিন সৈয়দুল মুরসালিন মোহাম্মদ রসুলুল্লাহর প্রতি, হে আল্লাহর হাবিব, আমি আপনার উপর ঈমান আনিতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপর ঈমান আনিতেছি। আমি আপনার ধর্মের উপর আস্থাশীল। অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুব ভালো ও সৌভাগ্যের বিষয় হবে। আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহেরবানি করে সাফায়াত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করিবেন না। আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বয়াত করতেছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং আপনি তার সত্যিকারের রসুল।